সামান্য একটা সীমান্ত অতিক্রম, এইসব কারণে মানুষ খুন করা যেতে পারে? কি বলে পৃথিবীর আইন? তা আল্লাহ বলছেন যে মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধ করেনি, সে কাউকে খুনও করেনি, এমন ব্যক্তিকে যে খুন করলো ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা মানব জাতিকে খুন করলো। সূরা আল মাইদা 32 নম্বর আয়াত। ওবামা যখন মিশরে গিয়েছিলেন এই আয়াতটি কোট করেছিলেন যে পৃথিবীতে মানুষের জান রক্ষার জন্য এত বড় কথা পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক, পৃথিবীর কোনো মানবাধিকার কর্মী কেউই বলেনি। ইসলাম যেটা বলেছে, আল্লাহ যেটা বলেছেন, প্রাণের স্রষ্টা যেটা বলেছেন। অথচ 26শে মার্চ স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতা দিবসে সীমান্তে আমরা গুলি খেয়েছি। আমরা 18 কোটি সেদিন গুলি খেয়েছি, বরং কোরআনের ভাষায় 800 কোটি মানুষ সেদিন গুলি খেয়েছে। এগুলোর বিচার হতে হবে, এগুলোর বিচার আল্লাহর নিয়মেই আসতেছে। এবারে ধরাটা আল্লাহর ধরা, মনে করবেন না যে এটা ওই অমুক দলের, এটা দলের কোনো সম্পর্ক নাই, এটা জনগণ থেকে এটা এসেছে, রাজনৈতিক কোনো দল থেকে এটা সূচনা হয়নি, একবারে গণ লেভেল থেকে, একেবারে ক্ষমতার যেই ফাউন্ডেশন, জনগণ ক্ষমতার ফাউন্ডেশন, আল্লাহর শক্তি জনগণের মধ্যে তিনি যেটা রাখেন, সেই শক্তির মূল উৎস কেন্দ্র থেকে এই আওয়াজ উঠানো হয়েছে। পরবর্তীতে রাজনৈতিক দল তারা বুঝতে পেরেছে কথাটা কতটা সত্য, তারা অংশ নেবে ধীরে ধীরে। এটা মনে করবেন না যে এটা জমিন থেকে শুরু, আসমান থেকে শুরু হয়েছে। আমি খুব ভালোভাবে জিনিসটা জেনে দেখেই বলছি, এটার সাথে আকাশের সংযোগ রয়েছে পুরাপুরি। এটা থামবে না কখনো, এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত কখনো থামবে না, গ্রাস করে ফেলবে সব। তো এইটা এখন দেখুন 1955 সালে এই যে দাসত্ববাদ, একটা পুরো জাতিকে দাসত্বের শৃঙ্খলে জিঞ্জির পরিয়ে দেওয়া, আপনি কোনো কথা বলতে পারবেন না, অ্যারেস্ট, আপনি আমার মতের বিরুদ্ধে গেছেন গুলি, আপনি গুম, আপনার হাতে হ্যান্ডকাপ, এগুলি সব গোলামির সিমটম এক একটা। যেমন করোনা ভাইরাস হলে নাকে দিয়ে সুর দিয়ে মনে হয়, আবার 104 জ্বর, এটাতে আলামত দেখলে তো বুঝে যেতে এটা করোনা হয়েছে, তাই না? তো বাংলাদেশে যে আপনারা দাসত্বের শৃঙ্খল 71 সালে আপনারা স্বাধীনতার যুদ্ধ করছেন, আর ওনারা আপনাদেরকে গোলাম বানাবার যে জিঞ্জির পাকিয়ে নিয়েছে, সেই জিঞ্জিরে 18 কোটি মানুষ এখন আবদ্ধ। তো এইটাকে আল্লামা মোহাম্মদ আল বশির আল ইব্রাহিমি 1955 সালে কায়রোতে প্রদত্ত রেডিও সাউতুল আরব, এই সাউতুল আরব মানে আরব কণ্ঠ রেডিওতে তার দেয়া বক্তব্য তিনি বলেছেন, এক কথায় মুআলাতুল মুস্তামির খুরুজুন আনিল ইসলাম। কোনো সাম্রাজ্যবাদী, কোনো দাদাবাবু, কোনো দাসত্ববাদীর সাথে বন্ধুত্ব করা ইসলাম ত্যাগ করার শামিল। যে ইসলামই নাই, সে পৃথিবীর কোনো আলেম তার এই বক্তব্যকে অস্বীকার করেনি, সবাই মেনে নিয়েছে। এটা তো ইসলাম। আমি বারবার বলছি আমাদেরকে, সাহাবায়ে কেরাম কোথাও গেলে 3 কথার প্রথম কথায় বলতেন, জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমাদের প্রথম মিশনই হলো মানুষকে মানুষের গোলামির জিঞ্জির থেকে মুক্ত করে আল্লাহর কাছে দিয়ে দেয়া। আল্লাহ তার স্রষ্টা, সে আল্লাহর কাছে যাক, আল্লাহর হুকুম মতো সে চলবে। এইটা হলো ইসলাম। এজন্যই আমি জেলখানায় যে কবিতাটা লিখেছি বারবার আপনাদেরকে বলছি, কারণ এটা একটা গবেষণা। স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা, স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা। তাওহীদ, আল্লাহর একত্ববাদের আলো, একত্ববাদের আলো ঝলমলে বিশ্বাসে যার হৃদয় আলোকিত, সেই ব্যক্তি এটা বুঝতে বাধ্য, তাকে বুঝতেই হবে যে তার এই তাওহীদ আর স্বাধীনতা একই জিনিস। এই মানুষ শুধু আল্লাহর কাছে পরাধীন, আর গোটা সৃষ্টি জগতের কাছে সে সম্মানিত, সে স্বাধীন। তাকে প্রেসার দেওয়ার, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কোনো জিনিস করতে বাধ্য করার বা ইচ্ছা শক্তি প্রতিফলন করতে বাধা হয়ে দাঁড়ার কোনো ক্ষমতা, কোনো অধিকার কারো নাই। এই অর্থে আল্লামা মোহাম্মদ আল বশির, আল্লাহ তাকে অনেক বোঝাতে খাই দেন। কিছু ক্ষণজন্ম মানুষ পৃথিবীতে জন্ম লাভ করেন যুগে যুগে, তারা একেবারে মহাসাগরের তলদেশ থেকে জ্ঞানের মণিমুক্তগুলো আহরণ করে এনে তাদের যেন দোয়া করতে হয়। তিনি বলছেন,
ইসলাম অল ইস্তেমার অদেদান, ইসলাম আর আগ্রাসনবাদ, দাসত্ববাদ, সাম্রাজ্যবাদ টোটাল দুই বিপরীত মরুর জিনিস। ইসলাম যদি পশ্চিমে, তাহলে আগ্রাসন, দাদাগিরি, দাসত্ববাদ একেবারে পূর্বে, দুই বিপরীত মেরুর জিনিস। লা ইয়ালতাকিয়ান, এটা কখনো এক হবে না। ফি মাবদাইন ওয়ালা ফি গায়া, এটা কোনো তার নীতিতেও ইসলাম আর আগ্রাসনবাদ মিলবে না এবং লক্ষ্য উদ্দেশ্যেও মিলবে না, টোটাল দুই ভিন্ন জিনিস। একজন মুসলিম কখনো তিনি কোনো আগ্রাসী শক্তির সাথে তিনি বন্ধুত্ব হাত মিলাতে পারেন না। আগ্রাসী ভারতকে বাংলার কোনো মুসলমান নিজের বন্ধু, স্বামী স্ত্রী বলা তো দূরে থাক, বন্ধু বললেই সে ইসলাম থেকে খারিজ, তার ইসলামই নাই। হয়তো এতদিন কেউ চিন্তা করেনি এত ডিপলি। কথাটা আমার না, 1955 সালে কায়রো রেডিওতে ঘোষিত আল্লামা মোহাম্মদ আল বাশির আল ইব্রাহিমের বক্তব্য। আমিও দেখেছি, আমি ওনাকে ফলো করে অন্ধের মতো অনুকরণ করে কথাটা আপনাদেরকে দিচ্ছি না। আমার গবেষণা দেখেছি 100% সত্য কথা। এটাই তো ইসলাম। না হয় মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে এক সাধারণ পাবলিককে থাপ্পড় দিয়েছিল, ওমর এটাকে বলেছেন এটা সাম্রাজ্যবাদ, এটা আগ্রাসনবাদ, এটা দাসত্ববাদ। তুমি তুমি মন্ত্রীর ফোলা দেখে তুমি একজন পাবলিকে ছড় মেরেছো, তার মানে কি সে তোমার গোলাম? মাতা তাআব্বাদতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতুহুম উম্মাহাতুহুম আহরারা, কখন মানব জাতিকে গোলাম বানিয়েছো? তাদের মা তাদেরকে স্বাধীন ভূমিষ্ঠ করেছে। তুমি মন্ত্রীর ফোলা থেকে থাপ্পড় মারলা কেন? মানে কি পাবলিকরা তোমাদের দাসী? এইটাকে গোলামি মনে করেছেন ওমর। এটাই তো ইসলাম। মুগীরা ইবনে শুবা যখন কাদেসিয়া যুদ্ধে রুস্তমের 2.5 লক্ষ সেনাবাহিনীর ভিতরে গেলেন, গিয়েই রুস্তমের মণিমুক্তা খচিত তার যেই সিংহাসন, সাধারণ সৈনিক মুসলিমদের মুগীরা ইবনে শুবাকে সিংহাসনে বসে গেল, ওরা তো আকাশ থেকে পড়ার মতো আরে এটা রাজার চেয়ারে বলে বসে গেছে, এটা কেমন লোক? একজনের ডান দিকে টান মারে, আরে উঠো আমি এত, তুমি উঠো। আরেকজনের বাম দিকে টানা হেঁচা করে, আরে তোলো এরে। কেউ সামনে টানে, উনি বলেন যে কি হলোটা কি? একটা চেয়ার পাইছি খালি, তোমাদের তো চেয়ারগুলো ভর্তি, এটা খালি পেয়েছি আমি, এটাতে বসলাম, তো সমস্যাটা কি? করে যে আমাদের রাজার চেয়ার, রুস্তমের চেয়ার। রাজার চেয়ারে তোরা বসতে পারিস না? কি বলে? আমরা মোহাম্মদ যেখানে বসে, মোহাম্মদের ওই বসার জায়গা গদির মধ্যে, ওনার জায়গার মধ্যে আমাদের সবচেয়ে একেবারে শেষ কাতারের, আমাদের মধ্যে যার মর্যাদা সবচেয়ে কম, সে গিয়া বসে, সবাই আনন্দিত হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছু মাইন্ড করে না, আনন্দিত হয়। তাহলে তোরা তো গোলাম, তাহলে তোকে রুস্তম তোদেরকে গোলাম বানিয়েছে নাকি? উনি মনিব, তোরা দাস। এই দাস চরিত্র নিয়ে আমাদের মতো স্বাধীন চেতা মুসলিম জাতির বিরুদ্ধে লড়বি? কালকে রণাঙ্গনে দেখাবো তোদের স্বাধীন মায়ের পোলা, বাপের পোলা শক্তি কি, আর গোলামের ঘরে গোলামের কি দেখাবো কালকে যুদ্ধের ময়দানে দেখো। তো ওই মৌলানা বলছেন যে ইসলাম আর দাসত্ববাদী সাম্রাজ্যবাদের সাথে কোনো মিল নেই। কারণ আল ইসলাম দ্বীনুল হুররিয়্যাতি ওয়াত তাহরীর, ইসলাম স্বাধীনতার ধর্ম। ইসলাম আর স্বাধীনতা সমার্থবোধক। ইসলাম যা স্বাধীনতা, তা ইসলাম আর স্বাধীনতা, ইসলাম হলো দ্বীনুল হুররিয়্যাতি ওয়াত তাহরীর, এটা স্বাধীনতা আর স্বাধীনকরণের ধর্ম। এটা নিজে স্বাধীন আর মানব জাতিকে স্বাধীনতা দেবে, এটা হলো সেই ধর্ম। ওয়াল ইস্তেমার দ্বীনুল উবুদিয়্যাত ওয়াল ইস্তেবাদ, আর সাম্রাজ্যবাদ এটা হলো গোলাম বানান, দাসকরণ আর দাসীকরণের ধর্ম। তাদের আইন নেচার হলো এই দাসী বানাবে। বাংলাদেশকে ভারত 71-এ দাসী বানিয়ে নিয়েছে, দাসীর মতো। আর ওনারা মনিব, ওনাদের কথায় চলতে হবে। ওনারা ওখান থেকে করো বলবে, আর এখান থেকে শুরু হয়ে যাবে আমাদের লক্ষ লক্ষ রাইফেল কাঁধে নেয়া আমাদের গোলামের জাত। গোলামগুলি তাদের হুকুম বাস্তবায়ন শুরু করবে। এটার নাম মুসলিম জাতি। তিনি আরো বলছেন, আল ইসলাম ও শারউর রাহমাতি ওয়ার রিফক, ইসলাম হলো মানব সমাজে দয়া মায়া ছড়িয়ে দেওয়ার দিন, ধর্ম। ওয়া আমরুন বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফের নির্দেশের নাম হলো ইসলাম। মানুষের সাথে সুন্দর এবং সম্মানজনক আচরণের নাম হলো ইসলাম। ওয়াল ইস্তেমার কিয়ামুহু আলা শিদ্দাতি ওয়াল কাসওয়াতি ওয়াত তুগয়ান, আর সাম্রাজ্যবাদের ফাউন্ডেশন হলো কি? নির্যাতন, উৎপীড়ন, রুক্ষতা, কর্কশ ব্যবহার
এবং মানুষের উপরে প্রভুত্বকরণের তাদের হলো নেচার। এটা হলো আগ্রাসন আর সাম্রাজ্যবাদের স্বভাব। কিভাবে একজন মুসলিম তাকে বন্ধু বলতে পারে, সে আমার সহযোগী, এটা কিভাবে বলতে পারে? অসম্ভব কথা। সে তোমার পক্ষ হয়ে যদি যুদ্ধ করতে আসে, সে মনে করবে যার পক্ষ নিয়ে আমি যুদ্ধ করলাম, কয়েকটা গুলি খরচ করলাম, এর জন্মভূমি পুরোটাই এখন আমার লুটের মাল, আমার গনিমত। বাংলাদেশের জয় বাংলা মানে কি আমরা জয় করেছি। হিন্দুরা মনে করে, হিন্দু বলতে কট্টরপন্থী আগ্রাসী হিন্দুরা মনে করে জয় বাংলার অর্থ হলে বাংলা আমরা পুনর্বার 47-এ যেটা হারিয়েছিলাম, 71-এ জয় বাংলা, আমরা বাংলা জয় করে নিয়েছিলাম। জ্যোতি বসু বলেনি বঙ্গবন্ধুকে নাগরিক সম্বর্ধনা দেওয়ার সময় পশ্চিমবঙ্গে যখন দাওয়াত দিয়ে নিয়েছিলেন যে আপনার যে মানচিত্র, দুই মানচিত্র, বাংলার মানচিত্র আর পশ্চিমবঙ্গের মানচিত্র তো আছে, এখন দাদা কবে এটা বিলীন করে নেবেন, এক মানচিত্র ঘোষণা করে দিন। বঙ্গবন্ধু বলে কি, আমি আজকে হুকুম দিচ্ছি আমার বাংলার মানচিত্র তুরে মানচিত্র থেকে আলাদা হবে। সেদিন বাংলাদেশের লাল সবুজের মানচিত্র আলাদা হয়ে গেছে। জ্যোতি বসু তো অনেক ওয়েলিং করে চেয়েছিল যে বঙ্গবন্ধুরে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের পতাকার সাথে বাংলার পতাকা বিলীন করে দেই, এক হয়ে যাক, জয় বাংলা। আমরা তো জয় করে আসছি, পতাকাটার মধ্যে খালি এখন বাংলাদেশের সীমান্তটা মুছে ফেলতে পারল। বঙ্গবন্ধু ওখানে বলেছিলেন এই পতাকা আজ থেকে আলাদা। স্বাধীনতা, ওরা আমাদেরকে স্বাধীন করেছে না। কালকে তো কোন বন্ধুর বক্তব্যে শুনলাম যে হ্যাঁ, সাধারণ পাবলিকের কথা, এটা মৌলানা ভাসানীর কথায়, বাস্তবে উনি এমনই ছিলেন যে 24 বছর আমাদের পাকিস্তানি ভাইয়েরা বাংলাদেশ থেকে যা নিয়েছে, 9 মাসে ইন্ডিয়া তার থেকে বেশি নিয়ে গেছে। এটা লুট করতে আসছে ওরা, লুটেরা, হাইজাকার, হানাদার হাইজাকারের কাবিন নামা পোড়াই ফেলা। বাংলার কোনো মুসলমান যদি আমরা 2 চোখে না দেখি যে বলে যে ইন্ডিয়া আমাদের বন্ধু, আমাদের 55 নদীর উপরে 500 বাঁধ দিয়েছে। কিসের বন্ধু সে? শত্রুর চেয়েও জঘন্যতম শত্রু সে। ওয়াল ইসলাম ইয়াদউ ইলা সালাম ওয়াল ইস্তিকরার, ইসলাম ডাকে শান্তির দিকে। মানুষকে অশান্তি দিও না, মানুষকে অশান্তি দিও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বুড়ি আবু জাহেলদের প্রপাগান্ডায় মোহাম্মদ মেরে ফেলবে, কেটে ফেলবে, এইসব প্রপাগান্ডায় বুড়ি লাকড়ি খড়ি তলবি তলবা মাথায় নিয়ে পালাচ্ছে। নবীজি দেখলেন যে হারে এত কষ্ট পাচ্ছে, তো বুড়ি এত তোমার বোঝাটা আমাকে দাও। তো দিলেন, আরে তুমি কত ভালো, তুমি যুবক, কে তুমি এত মহান, আমার এই উপকারটা করছো। বুড়ির বাড়িতে গেলে যখন লোকজন ওনাকে দেখেছিলেন, আরে ওই মোহাম্মদের ভয়ে আমরা বলেছি তুমি মোহাম্মদকে নিয়ে এসো। কি এ হলো সেই মোহাম্মদ? আমি সেই যে ধর্ম প্রচার করে আমি এখন সেটা কবুল করব। তার মতো মহৎ লোক হয়, তোরা এই লোকটাকে এইভাবে তোরা কলুষিত করেছিস, নিন্দিত করেছিস, সোনার টুকরাকে তোরা গোবরের টুকরা বানিয়েছিস, মিথ্যাবাদী দল। ইসলাম হলো শান্তি এবং স্থিতি দেওয়ার ধর্ম, সবাইকে তার অধিকার দেবে। ওমর যখন জিজ্ঞাসা করলেন তার প্রজাদেরকে যে ওমর যদি বাঁকা পথে চলে তোমরা তখন কি ভূমিকায় নেবা? এক আরবের গ্রামীণ বেদুইন তলোয়ার উঁচিয়ে বলে, ওমর আমার এই বাঁকা তলোয়ার দিয়ে তোমার বাঁকামি আমি সিধা করে দিব। ওমর খুশিতে আত্মহারা, আলহামদুলিল্লাহ। ওমরের জাতির মধ্যে সব গোলাম নাই, সব স্বাধীন ছাতা, এগুলো স্বাধীন। কি নির্ভীক কথা। এখন যদি আমাদের বড় সাহেবদেরকে কেউ কথা বলে হ্যাঁ আপনি বাঁকা পথে, আপনার বাঁকামি আমি, আর তলোয়ার দেখাইলে তো যাবজ্জীবন কারাদণ্ড। আর ওমরের সামনে দেখিয়ে বলেছিল যে এইটা দিয়ে তোমার বাঁকামি সিধা করে দেব। স্বাধীন ওমর, স্বাধীন তার জাতি। ওমরের প্রশ্নের জবাব শুনে সেই স্বাধীন চেতা ওমর ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ, তোমার মতো প্রজাই তো আমার এই দেশ রক্ষা করবে। সাম্রাজ্যবাদ, আগ্রাসনবাদ, দাসত্ববাদ, দাদাগিরি, এটা ডাকে যুদ্ধের দিকে, খুনের দিকে, ধ্বংসের দিকে, অশান্তির দিকে। এই বাংলাদেশে আজও 71-এর বিচার হয়। কিসের 71-এর বিচার হয় বাংলাদেশে? সেই 90 বছরের বুড়ো জেলখানা দেখেছি, আহারে
হাঁটতে পারে না, উঠতে পারে না, ধরে এনেছে। 71কে জিয়ে রাখি শুধু ইন্ডিয়ার স্বার্থ, বাংলার এক পয়সারও স্বার্থ নাই, বরং বাংলার শুধুই লস। কারণ 71 সে বাংলাদেশের দলিল নিয়েছে, বাংলাদেশকে সে গোলাম বানিয়েছে। এখন 71 যত জিয়ে রাখবে তত 71-71-এর মহিমা সব ভারতের। হ্যাঁ, আমাকেই ধ্বংস করলি, আমাকেই তুই গোলাম বানালি। ওই যে মুসা আলাইহিস সালামের কথা, আন আব্বাত্তা বানি ইসরাইল, ইস ফেরাউন কি উপকার না করেছো আমারে, কয়দিন খাবার দাবার দিয়ে আমার গোটা জাতিকে গোলাম বানিয়ে নিয়েছো তুমি। মানে 71-এ কিটা করেছেন, আমাদের গোটা জাতিকে গোলাম বানিয়েছেন। 54 নদীর উপরে 500 বাঁধ দিয়েছেন, ফারাক্কা সহ দেশ ভেঙেছেন। বঙ্গবন্ধুর কথা আবারও সেই মনে আসে, ওনাদের কথা মনে হইলে দোয়া আসে অন্তরে যে তাজউদ্দিন দেশটা ভেঙে দিলি, ওনার দেশটা ভাঙতে চাননি। আইয়ুব বলেছিল যদি ফারাক্কা বাঁধ চালু করা হয় বোমা দিয়ে উড়িয়ে দেব আমি। এই ইন্ডিয়ার ঔষধ হলো পাকিস্তান, এটার ঔষধ পাকিস্তান। আজকে সীমান্তে যে গুলি, এই গুলি কখনো আপনারা বন্ধ করতে পারবেন না। পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি হোক, পাকিস্তানের তুরস্কের সাথে পরের দিনই বন্ধ। জীবনের তারা সীমান্তে খুন করবে না, খুন ওরা হলেও খুন করবে না সেদিন। বাংলাদেশ জলস্থলে অন্তরিক্ষে ভারতের পেটের মধ্যে ঢুকানো একটা মানচিত্র তৈরি করেছে ওরা। ইন্ডিয়া যেমন এই কাঁটাতার বেড়া দিয়েছে, বাইরের প্রযুক্তি, এটা বাইরের প্রযুক্তি। কোন বাইরের প্রযুক্তি আপনারা সবাই জানেন। রাত দিন এখন সমান, রাতে ওরা দেখে ওই বাইরের প্রযুক্তি এনে, রাতেও দেখে দিনেও দেখে, আমাদেরকে পাখির মতো গুলি করে মারে। তা ওরা যেমন বাইরের শক্তির আশ্রয় নিয়ে এই শক্তি পাচ্ছে, বাংলাদেশকেও বাইরের শক্তি, বাইরের মুসলিম জাহান। 4,17,7,500 বর্গ কিলোমিটারের আমাদের রাষ্ট্র, পৃথিবীর একটা রাষ্ট্র এত বড় নাই। বাংলাদেশ থেকে পাকিস্তান নামলে গাড়ি চালিয়ে আফগানিস্তান, সেখান থেকে ইরান, সেখান থেকে ইরাক, মিডল ইস্ট, সেখান থেকে আপনি চলে যান মিশর, সেখান থেকে আপনি লিবিয়া, আমরা গোটা ওয়ার্ল্ড মুসলিম জাহানের সাথে যুক্ত। আমাদের এই পাকিস্তান ভাঙ্গার জন্যই ওরা এই লড়াইটা সেদিন লড়েছিল। আজকে বুঝেছি, ফাসাউফা তারা ইজান কাশাফাল গুমারু আফারাসুন তাহাতা রিজলিকা আম হেমারু। হ্যাঁ, এখন তো ঘোড়া গাধায় ছড়ে ধুলি মুখরিত রাস্তা দিয়ে হাঁটতেছে, ধুলি উড়েছে, কে ঘোড়ার উপরে কে গাধার উপরে কেউ দেখে না। কিন্তু ধুলি যখন মিশে যাবে তখন দেখবে তুমি কি ঘোড়ার উপরে বসে আছো না গাধার উপরে। 71-এর ধুলি যখন মিশে গেছে, এখন আমরা দেখতেছি আহারে, আমরা ভেবেছিলাম 6-7 কোটি টাকা দামের ঘোড়ার পিঠে না বসে আছি, এখন দেখছি আস্তা 2 আনা দামের গাধার উপরে না বসে আছি আমরা। হ্যাঁ, এটা তো ঘোড়া তো না, এটা স্বাধীনতা না, তো এটা তো জঘন্য দাসত্ববাদের মধ্যে আমরা পড়ে আছি। আল ইসলাম ইউসবেতুল আদিয়ান সামাবি ওয়া ইয়াহমিহা, ইসলাম সকল আসমানি ধর্মকে স্বীকার করে, সংরক্ষণ করে। সকল ধর্মে যে কল্যাণ রয়েছে এবং সকল ধর্মের যেই প্রফেটগণ রয়েছেন, সকল ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামকে ইসলাম সম্মান করা ফরজ মনে করে, অপমান করলে তার ইসলাম শেষ এটা মনে করে। খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামকে সম্মান করা ইসলাম ফরজ, ঈমানের অঙ্গ মনে করে, অপমান করাকে কুফরি মনে করে, সাথে সাথে ইসলাম শেষ। তাহলে কতটা পরমত সহিষ্ণু এই ইসলাম। সমস্ত ধর্মের সমস্ত নবী রাসূল, তাদের ধর্মগ্রন্থ যেগুলো আকাশ থেকে এসেছে সবগুলোর প্রতি ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যত আকাশের বাণী এসেছে যত ধর্মের উপরে, সে ইহুদি ধর্ম হোক, সে খ্রিস্টান ধর্ম হোক, যে দাউদ আলাইহিস সালাম সুলাইমান হোক, তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম হোক, তার নূহ আলাইহিস সালাম হন, এরা সবাই মুসলিমই, কিন্তু এক এক সময় এক এক নাম ছিল। তো এগুলির সবগুলির উপরে ঈমান আনাই তো ঈমান আমাদের। তা কতটা পরধর্ম সহিষ্ণু আমরা। অল ইস্তেমার ইয়াকফুরু বিকুল্লি যালিক, আর আগ্রাসনবাদ, সাম্রাজ্যবাদ, বিশেষ করে ভারতীয় দাসত্ববাদের সব কিছুকে অস্বীকার করে।